এইটা হচ্ছে আমাদের বাংলোর ভেতরটা, একটা ছোট্ট ডাইনিং এরিয়া আর একটা ছোট্ট কিচেন, একটা ফ্রিজ আছে, দুটো ইলেকট্রিক ওভেন আছে, একটা মাইক্রোওয়েভ আছে, আর একটা ছোট্ট কফি মেশিন আছে, আর থালা বাসন হাতা কড়াই সব কিছু দিয়েছে। এটাই একটা অ্যাডভান্টেজ ইয়েতে আসার, বাংলো আর ক্যাম্পিং করার। এটা হচ্ছে দুটো ঘর, তার মধ্যে এটা একটা, আর এইদিকে একটা ঘর, আর এইখানে একটা ছোট্ট মতো টয়লেট। বাংলো বলতে ছোট, খুব ছোট, কিন্তু এরকম ক্যাম্পিং বাংলোর উদ্দেশ্যটাই হচ্ছে নিজেদের মতো থাকা যায়, রান্না করা যায়, স্পেশালি কেউ যদি বাচ্চা নিয়ে যায় তখন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো সব করা যায়। আর এইটা হচ্ছে বাইরেটা, একদম স্প্রিংয়ের টিপিক্যাল যেরকম ফুল ফোটে ঠিক সেই রকমই। আর আমাদের যেহেতু 5 নম্বর দিয়েছে, আমরা একেবারে চূড়ার ওপরে। দূরে ওইখানে সমুদ্রটা দেখা যাচ্ছে, কিন্তু ছবিতে হয়তো আসছে না। কিন্তু আমরা এই সমুদ্রতে যাব না, এই সি বিচের পাশে আমরা অন্য সমুদ্রতে যাব। এইটা হচ্ছে বাইরে থেকে বাংলোটা, খুব সুন্দর, একটা খুব সুন্দর ব্যালকনি আছে, খুব সুন্দর। ব্যালকনিতে একটা চেয়ার দিয়ে দিয়েছে। সব থেকে ভালো হচ্ছে ওয়েদারটা ভালো পেয়েছি। গতকাল অনেক রাতে ফিরেছি বলে আজকে সবাই খুব টায়ার্ড। যাই হোক, আমাদের সুইমিং পুল টুল এনজয় করা হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, বাড়িতে খাবার বানিয়ে লাঞ্চও করা হয়ে গেছে। এখন বাইরে বেরোনোর পালা। আজকে ঠিক করেছি আর সি বিচে যাবো না, আজকে আমরা যাব হচ্ছে সিটিতে, সিটি ঘুরবো। বার্সেলোনা সিটি এমনিতে অনেক বড়, অনেক জিনিস দেখার আছে, তাই এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়া যাক। তো আমরা চলে এসেছি মন্টজুইক কেবল কার স্টেশনে বার্সেলোনা সিটিতে। এখান থেকে আমরা যাব ওপরে একটা ক্যাসেলে, সেখান থেকে নাকি খুব সুন্দর বার্সেলোনার এরিয়াল ভিউ পাওয়া যায়। এই সেই এরিয়াল ভিউ, কিন্তু আমরা স্টিল যাচ্ছি এখনও কেবল কারে করে। আর ওই নিচে যে গাড়িগুলো দেখা গেল ওইখানেই আমি পার্ক করেছি, এখন উপরে আস্তে আস্তে যাচ্ছি। সব আইকনিক জায়গাগুলো দেখা যাচ্ছে যত উপরে যাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে বার্সেলোনার আইকনিক চার্চ সাগ্রাদা ফ্যামিলিয়া, খুব দূরে, তবে আমরা পরে যাব ওটাতে। এই গাড়ি নিয়ে বেরোনোর অনেক অ্যাডভান্টেজ আছে, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে গাড়ির পার্কিং। তাও আবার বিদেশে এসে পার্কিং খোঁজা একটা বিশাল বড় ঝামেলা। যাই হোক, থ্যাঙ্কস টু গুগল ম্যাপ যে আমাদের সব পার্কিং দেখিয়ে দিয়েছে। তাও পার্কিং নিয়ে সব শহরেই অনেক সমস্যা দেখলাম। বার্সেলোনার কার পার্কিং খুব এক্সপেন্সিভ। লোকালরা বললো পাবলিক ট্রান্সপোর্ট প্রমোট করার জন্য নাকি করে, কিন্তু কোথায়, জ্যাম তো প্রচুর। তো যাই হোক, তবে পাবলিক ট্রান্সপোর্ট খুব ভালো। দেখতে দেখতে আমরা চলে এসেছি গল্প করতে করতে। এইটা হচ্ছে পুরো ক্যাসেলটা। এই ক্যাসেল থেকে, ক্যাসেলে দেখলাম অনেকগুলো কামানও রাখা আছে, কামানগুলো বেশ সুন্দর। আর এই হচ্ছে বার্সেলোনার কোস্টাল ভিউটা, ওপর থেকে এরিয়াল ভিউটা। এই সাগরটাকে বলে হচ্ছে ব্যালেরিক সি মনে হয়, ব্যালেরিক সি, হ্যাঁ। যাই হোক, কামানগুলো দেখে, কামানের ছবি টবি তুলে এবারে আস্তে আস্তে কেবল কার ধরে নিচে যেতে হবে, কারণ আমরা অনেক দেরি করে বেরিয়েছি, আর একটা জায়গায় যাব, এরপরেই ডাইরেক্ট ওই জায়গাটায় চলে যাব, সেটার নাম হচ্ছে পবলে এস্পানিয়ল। এই আমরা রাস্তায় হাঁটছি। আমার অন্যান্য বিভিন্ন শহরে এসে রাস্তায় হাঁটতে আমার খুব ভাল লাগে, অচেনা শহরে স্পেশালি রাস্তায় হেঁটে 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 খুব সুন্দর লাগে। যাই হোক, আমরা রাস্তা দিয়ে দূরে পার্কিং করেছি, রাস্তা দিয়ে হেঁটে আমরা এলাম হচ্ছে পবলে এস্পানিয়ল বলে একটা জায়গা। এটা ওপেন এয়ার মিউজিয়াম, মানে হচ্ছে কোনো ইয়ে নেই, ঢাকাঢাকি নেই, ছোট 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 গলির মতো অজস্র দোকান, আর্ট কালেকশন সব কিছু রয়েছে, এবং ওই গলির মধ্যে দিয়েই হাঁটতে হবে, ওটাই আর কি মেন অ্যাট্রাকশন। যাই হোক, এই জায়গাটা আমাদের এত ভালো লেগেছে, আমরা আবার আসবো ঠিক করেছি, স্পেশালি ওই ফেমাস সেলফি স্পটটাতে, ছাতাওয়ালা, রঙিন ছাতাওয়ালা। আজকের জন্যে টাটা।